আজ বৃহস্পতিবারের রাত আসমানি দরজা খোলা রয়েছে। যদি কোনো বান্দা আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম যদি 7 বার পড়ে, আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার সমস্ত রিজিকের দরজা তার জন্য খুলে দেবে এবং আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তিকে তার ইচ্ছা মতো জিন্দেগি তার ভাগ্য পরিবর্তন করার সুযোগ দেবেন এবং সে চাইলে আল্লাহ তাআলা তাকে ধনী সম্পদশালী বানিয়ে দেবে। অল্প দিনে সে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাবে যদি ভিডিওটা ভালো করে আমল করে। কারণ আজকের এই ভিডিওটি কখনো ব্যর্থ হয়নি। যারা এই আমলটি করেছে সকলে এই আমল দ্বারা ফলাফল পেয়েছে। তবে আপনাকে অবশ্যই শর্ত এবং নিয়ম মেনে আমল করতে হবে, তা না হলে আপনার আমল কোনো কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনি দুনিয়ার সকলেই চাই ধন সম্পদ টাকা পয়সা সব কিছু বেড়ে যাক, দুনিয়ার সবাই আমাদেরকে দাম দেখ, সবাই আমাদেরকে পছন্দ করুক। কিন্তু পুরুষের যদি টাকা পয়সা না থাকে, না সে ফ্যামিলিতে কোনো দাম পায়, না তার স্ত্রীর কাছে কোনো দাম পায়, না তার সন্তানের কাছে কোনো মূল্য আছে, না তার পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে তার কোনো দাম আছে। পুরুষের টাকা না থাকলে, পুরুষের ধন সম্পদ না থাকলে তার দুনিয়াতে কোনো মূল্য নেই। কিন্তু আমাদেরকে শুধু দুনিয়া কামাই করলে হবে না, আখেরাতের জন্য কিছু কামাই করতে হবে। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দুনিয়াতে দিয়ে থাকবেন এবং আখেরাতও দেবেন যদি আমরা সঠিকভাবে চাইতে পারি। তো আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই, তিনি আমাদের রিজিক দিয়ে থাকেন। তো আমাদেরকে চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট ভাষায় বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলেন, তার নিয়ম এবং শর্ত যদি ঠিক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দার চাওয়া পাওয়া কখনোই অপূর্ণতা রাখেন না। আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন তাকে খালি হাতে ফেরত দেওয়ার জন্য। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন কখন কিভাবে কোন পদ্ধতিতে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আর আজ যেহেতু বৃহস্পতিবারের রাত, আসমানি দরজা খোলা রয়েছেন, আল্লাহ সুবহানাহু তাআলা নিজে তিনি ওই সময় আমাদেরকে ডাকতে থাকেন। কারণ কি, দুনিয়ার কোনো বাদশা বা দুনিয়ার কোনো এমপি মন্ত্রী যদি আপনাকে এসে ডাকতে থাকে যে করিম সাহেব আপনার কি টাকা লাগবে, রহিম সাহেব আপনার কি ধন সম্পদ লাগবে, এইভাবে যদি ডাকে, আর যদি আপনি বলেন জি আমার তো লাগবে, তাহলে কি তারা আপনাকে দেবে না? অবশ্যই দেবেন। কিন্তু যিনি বাদশার বাদশা আল্লাহ সুবহানাহু তাআলা, তিনি আমাদেরকে রাত্রে শেষ প্রহরে এসে ডাকতে থাকেন। কে অভাবে আছে, কে দারিদ্রতায় আছে, কে বিপদ আপদে আছে, আল্লাহ তাআলা এমনভাবে সকল বান্দাদের ডাকতে থাকেন। আর যখন কোনো বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন। কারণ তাহাজ্জুদের নামাজের সময় বান্দা তার আল্লাহর জন্য ইবাদত করেন, কোনো লোক দেখানোর জন্য সে রাত্রে একা একা উঠে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ইবাদত করেন। আর ওই সময় আল্লাহ তার বান্দার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন। যখন বান্দা আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা ওই বান্দার চাওয়া পাওয়া পূর্ণ করে দেন। কিন্তু আমাদের মাঝে অনেকে আছে বলবে যে দোয়া করলে আল্লাহ তাআলা অভাব অনটন বিপদ আপদ দারিদ্রতা দূর করে দেবেন। তাহলে কতজনই তো আমল করছে, তারা তো কাজ করবে না, ঘরে বসে থাকবে, আল্লাহ তাআলা তো এমনিতেই দিয়ে যাবে, এটা কোনো কাজে আসবে না ভাই, আপনাকে চেষ্টা করতে হবে। এটাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুন্দরভাবে বলেছেন, যে জাতি বা সে ব্যক্তির ভাগ্য ততক্ষণ পর্যন্ত কবুল করা বা পরিবর্তন করা হবে না যতক্ষণ না পর্যন্ত তারা নিজে চেষ্টা না করে। তাকে চেষ্টা করতে হবে, চেষ্টার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে দান করবে। আপনি বিয়ে করেন নাই, যদি আপনি দোয়া করতে থাকেন তাহলে কি আপনার সন্তান হবে?
সন্তান হওয়ার জন্য শর্ত হচ্ছে আপনাকে আগে বিয়ে করতে হবে, তারপর আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তো আমাদের কোনো মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তো অনেকে দোয়া করে দোয়া কবুল হয় না, দোয়া কাজে আসে না, দোয়ার ফলাফল পায় না। তো বেশ কিছু সমস্যা থাকার কারণে অনেকে দোয়া কবুল হয় না। তো আমরা ভিডিও শেষে এই বিষয় নিয়ে আলোচনা করব, কাদের দোয়া কবুল করা হবে না, কখনোই না। তো এখন আমরা জেনে নেব আমলটি কিভাবে করতে হবে, কোন পদ্ধতিতে। এখন আমরা আমলের নিয়মটি জানব। তো আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা উত্তমরূপে উজু করে আসবেন। উজু করে এসে জায়নামাজ বিছিয়ে আপনি 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, আপনার যত রাকাত ভালো লাগে আপনি তাহাজ্জুদের নফল নামাজগুলো পড়ে নেবেন। পরে আপনি জায়নামাজ বিছিয়ে বসে আপনার এই 3টি জিকির 33 বার করে পড়বেন। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনারা 3টা জিকির 33 বার করে পড়ে নেবেন। তারপর অবশ্যই আপনারা ইস্তেগফার পড়তে হবে। ইস্তেগফার হচ্ছে তওবা করা, আল্লাহর কাছে ফিরে আসা। আপনারা হচ্ছে সূরা নূহ আয়াত নম্বর 12টাকে যাচাই করবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন এবং তার অভাব অনটন দূর করে দেন, তাকে সন্তান সন্তুষ্টি দিয়ে ভরিয়ে দেন। তো অবশ্যই আপনারা ইস্তেগফার পড়বেন আল্লাহ তাআলার কাছে। ইস্তেগফারে বহু ফজিলত ভাই বর্ণনা করে শেষ করতে পারবো না। আপনি যদি ইস্তেগফার পড়েন এখন বর্তমানে স্টিল নাও আপনার সংসারে, আপনার ফ্যামিলিতে যদি কোনো অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ থাকে, দুনিয়াতে এমন বিপদে পড়েছেন যেখান থেকে উদ্ধার হওয়ার কোনো পথ পদ্ধতি খুঁজে পাচ্ছেন না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আপনাকে পথ পদ্ধতি দেখার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অবশ্যই আপনারা ইস্তেগফার পড়বেন, কারণ ইস্তেগফারে বহু ফজিলত। তো আপনারা 21 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। অনেকে পড়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সেটাতে উচ্চারণ ভালো করে হয় না, তাহলে কোনো কাজে আসবে না। তো তারপর আপনারা পড়ে নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো যারা দুরূদ ইব্রাহিম পারেন না, আপনারা ছোট্ট দুরূদ প্রথমে 3 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়ার শেষে আবারও আপনারা 3 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হচ্ছে আপনারা পড়বেন আয়াতুল কুরসি একবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন 10 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে হচ্ছে আপনারা অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলার এই দুটি শক্তিশালী নাম পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশা পূর্ণ করে দেন। আল্লাহ সুবহানাহু তাআলার প্রথম শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। এভাবে আপনারা পড়বেন। ইয়া মুজিবু যে ব্যক্তি পড়ে আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দান করে, তার সমস্ত দোয়া কবুল করেন। এবং কেউ যদি কাউকে ভালোবাসে, হালালভাবে বিয়ে করতে চান, তাহলে যাদের বিয়ে হচ্ছে না যদি লিখে সাথে রাখেন, ইনশাআল্লাহ কাউকে বিয়ের প্রস্তাব দিলে তারা বিয়ের প্রস্তাব কবুল করবেন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন ইয়া লতিফু, ইয়া লতিফু, ইয়া লতিফু। তারপর দু হাত তুলে কায়মুন বাক্যে কান্নাকাটি করে দু চোখের পানি ফেলে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তা কবুল করবেন। যদি আপনি নিজে নিজে সুর হতে পারেন আমার দোয়া আল্লাহ তাআলা শুনছে, আমি আমল দ্বারা ফলাফল পাবো, এমনটা যদি ভাবতে পারেন আপনার দোয়া কবুল হবে 100% নিশ্চিত, যদি শর্ত ঠিক থাকে। শর্ত কি? হালাল খাবার খেয়ে দোয়া করতে হবে, হারাম খেয়ে দোয়া করলে কাছে আসবে না। এবং যদি কেউ তাড়াহুড়া করে আমল দ্বারা ফলাফল পাচ্ছেন এমন কথাবার্তা বলে ওই ব্যক্তির দোয়া কবুল হবে না। এবং আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী ব্যক্তির দোয়া কবুল হবে না। অবশ্যই যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান তার দোয়া কবুল করা হবে না। তো এই শর্তগুলো যে মানেন আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে। তো বন্ধুরা যারা আমলটি করবেন একটি লাইক এবং কমেন্ট এই সকলে লিখবেন আমিন, আমিন, সুম্মা আমিন।